আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় প্রধানমন্ত্রী, কি দরকার ছিল মেট্রো রেল? কি দরকার ছিল বঙ্গবন্ধু টানেল? কি দরকার ছিল ফ্লাইওভার? কি দরকার ছিল ইলেকট্রিক কারেন্টের? কি দরকার ছিল গ্যাস? আমরা এমন এক জাতি, আমাদের বাপ চাচা দাদারা কেরোসিনের সাহায্যে হারিকেন বাতি জ্বালাতেন, লেম জ্বালাতেন, মোমবাতি জ্বালাতেন। আর যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো ছিল। মুড়ির টিন বা সকলে ডাক হয়তো মুড়ির টিন, খুব আরামে যাইতাম। মনে 2 ঘন্টা লাগে বা 1 ঘন্টা লাগে, কিন্তু আমরা আগে যাইতাম 3 ঘন্টায় 4 ঘন্টায়, খুব ভালো যাইতাম। মারামারি নাই, খাটাখাটি নাই, খুব ভালো আসলাম। এখন উন্নত করিয়া এমন অবস্থা করছেন, হারিকেনের দাম কমাই দিচ্ছেন। হারিকেন নাই, কেরাসিনও নাই, লেমও নাই, মোমবাতিও থাকেও নাই। ও মাদার অকল থাকায়, আল্লাহর অলি অকলের মাদার থাকায় মোমবাতিটা আছে, নাইলে মোমবাতিও উঠে গেল। কি দরকার ছিল আপনার? আমরা তো এটা অত উন্নত, আমরা এটা বুঝতাম না বা এটার দাম আমরা দিতে পারবো না। যে জাতি মুড়ির টিনে চলাচল করছে, যে জাতি হারিকেনের দ্বারা আলু পাইছে, লেমর দ্বারা আলু পাইছে, কেরাসিনের দ্বারা আমরা বাঁচছি, এই জাতির অত উন্নত করার দরকার কিটা আছে? যা করছেন ভুল করছেন। স্মার্ট বাংলাদেশ বানাইতা, সোনার বাংলাদেশ বানাইতা, এটা ভুল করছেন। যে জাতি মজা বুঝে না, সেই জাতিকে মজা দিতায় না। অত উন্নতর দরকার কিতা? সারা জীবন ফাঁকা দি পিঠিনতে বাসর বেদ দি ফাঁকা বানাইছেন, ফাঁকা দি বাতাস খাইছে। মনে ফ্যান, ইলেকট্রিক উন্নত ফ্যান, এরপরে আর একটা হইল এয়ার কন্ডিশন। ইটা করার দরকার কিতা? না। আগে লেখাপড়া করছিলাম, বইয়ের নাম আছিল সবুজ পাতা, আর অন্য হয়েছে আগডুম বাগডুমের লেখাপড়া। ছাত্র তো লইব, তবে হ্যাঁ, সকল ছাত্র নয়। ছাত্র যারা ছাত্রই আছে, আর আমার মতো অন্ধ যারা মার হাবা মারাবা হু 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 হা হু হা হু, এটাই তাদের চরিত্র। কি দরকার ছিল আপনার এত কিছু করার জন্য? আপনি তো জানেন, আপনি তো বুঝেন, আপনার পিছনে বহু শত্রু আছে, দেশে বিদেশে বাইরে সবখানে আপনার শত্রু। সব শত্রুর মোকাবিলা আপনি করে করে একে একে দাপ করে করে আসছেন, কিন্তু আপনার পিছনের যারা, আপনার দলের যারা কোটিপতি হয়েছে, কোটিপতি হয়েছে, রাস্তার থেকে হয়েছে এমপি, মন্ত্রী, হইয়া ধার বাসা। রাস্তাঘাট নাই, মানুষে চলাচল করার মতো রাস্তাঘাট নাই, কিন্তু তার বাসা দেখা যায় বাবা রে বাবা, আলিশান। আপনি বারবার বলেছেন আমার জনগণ হচ্ছে আমার সব কিছু, বাংলার মানুষ হচ্ছে আমার সব কিছু, কিন্তু আপনার তো মন্ত্রী মিনিস্টার এটা ভাবে নাই। সত্যি যেটা আপনি দেখেন, চাতকদ্বরার এমপি মুহিবুর রহমান মানিক কি হচ্ছে, কি করছে দেখেন। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কিন্তু চাতকদ্বরার মানুষ রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই, 15 বছরে হয় নাই। কিছু কিছু মানুষের ভুলের কারণে আজকে আপনাকে
এই অনুতপ্ত হতে হচ্ছে। কি করবেন? সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর খেলা। ধৈর্য ধরুন। সত্য কোনোদিন মিথ্যা হয় না, আর মিথ্যা কোনোদিন সত্য হয় না। আপনি যা করছেন সবই ভালো করছেন। আপনি যে যা চেয়েছেন জনগণের জন্য আপনি তাই করেছেন, কিন্তু আপনাকে ডুবিয়েছে আপনার কুলাঙ্গারা। এটা সত্য। আমি একজন ভক্ত, দুঃখ বেদনা নিয়ে ঘরে বসে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথা কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ সবাই আমার কথাটা শুনবেন। দেশ এবং বিদেশে প্রবাসী যারা আছেন সবাই আমার কথাটা শুনবেন, আমার ভিডিওটা দেখবেন। আপনাদের পছন্দ হলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ড বন্ধুকে শেয়ার করবেন। এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।